করছো? তোমার সব বড়দের কাছেই দিলে ভালো। চা করো। ও ভগবান, কোথায়? ভালো লাগে না, বলা যাবে না, সিক্রেট, তাই তো। আমি দেখবো হচ্ছে গোপাল ভাঁড়। টাকা পয়সা ঢুকেছে নাকি? জম্বি দাঁত পান খাইনি। আমি কালকে ভোট দিতে যাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নন্দিনী, আমার ব্লগিফাই মিষ্টি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো রান্নাঘরে গেছিলাম, গিয়ে মায়ের একটু কাজ বাজ করে দিয়ে এসেছি, মানে সবজি টবজি কেটে মাছ ফাছ ধুয়ে সব করে দিয়ে এসেছি। মা এখন রান্না করছে। আজকে মনে হয় পূজারা আসবে, মানে আমার ননদরা আসবে। কালকে ভোট রয়েছে আমাদের এখানে, কালকে না পরশুদিন। তো যাই হোক, ভোট রয়েছে। আর আমার নাকের এখানে দেখো কি হয়েছে, একটা খুঁটিয়েছি, খুঁটি এরকম লাল মতো হয়ে গেছে। এখনো অনেক কাজ বাকি রয়েছে, তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই। আর আমি গিয়ে আমার জন্য এই দুটো নাইটি নিয়ে এসেছি। এইটা আমাদের বাড়ির সামনে দোকান থেকে এইটা নিয়ে এসেছি, আর এইটা। তো দুটোর মধ্যে কোন কালারটা বেস্ট লাগছে কমেন্ট করে জানিও। আর মানে কোনটা বেশি ভালো লাগছে, আমার দুটোই ভালো লাগছে। মাকেও কিন্তু নিতে বলছিলাম যে নাইটি নাও, আমি কিনতে গেছিলাম যখন, মার সাথে গেছিলাম তো দোকানে। তো মা বল না নেবে না, তো এখন নেয়নি। তো আমি দুটো নাইটি নিয়েছি। সব থেকে কমফোর্টেবল ড্রেস হচ্ছে আমার কাছে কিন্তু নাইটি, মানে ওর মতো কমফোর্টেবল জিনিস আমার কাছে আর কিচ্ছু লাগে না। তো যখন কোনো কিছু পরে বাইরে যাই তো মনে হয় যেন কখন এসে বাড়িতে নাইটি পরবো। আমার মনে হয় যারা নাইটি পরো তারা জানো যে নাইটির আর আরামটা অন্য কিছুতে পাওয়া যায় না। নাইট ড্রেস অনেক এটা ওটা অনেক কিছু রয়েছে, ঠিক আছে, তো ওইগুলো পরে আমার ঠিক পোষায় না নাইটিটার মতো। তো তোমরাও কমেন্ট করে জানিও যে তোমাদের কার সব থেকে বেশি নাইটি পরে মানে কমফোর্টেবল ফিল করো তোমরা, ঠিক আছে। এখানে রান্না হচ্ছে, হ্যাঁ। আর বাবা দেখো বাথরুমে কি করছে। বাথরুমের ফ্ল্যাশটা থেকে অটোমেটিক মানে জল পড়েই যাচ্ছে, কদিন ধরেই পড়ছে, জায়গাটা পুরো হলুদ হয়ে গেছে। আমরা ভাবছি হয়তো টুকটুক করে জল পড়ছে, বাবা আজকে খুলেছে দেখছে অনেক জল পড়ছে। তো ওই জন্য লোক ডাকলো, কিন্তু ওই জায়গাটা নতুন হয়েছে, এমন আয়রনের জন্য না পুরো হলুদ হয়ে গেছে, দেখতে কেমন বাজে লাগছে। তো ওটা বললো কালকে আসবে ঠিক করবে। আর এখানে রান্না হচ্ছে বোয়াল মাছ। মাছের লেজাটা দেখেছো? ওটা কি পূজার জন্য? ওই জন্য বড় করে রেখেছে, এত বড় তা বলে। তো আজকে পিসগুলো দেখো না এত বড় বড়, এইগুলো তো তাও আমি করলাম কত বড় না, লেজাটা একটু বেশি বড় লাগছে, মানে আরেকটা পিস হতো, অনেকটাই বড় লাগছে একদম। আজকে মেয়ে আসবে, বিশাল খুশি, ভোট দিতে আসবে। এখানে আজকে কি রান্না হচ্ছে সেটা বললো না? বোয়াল মাছের ঝাল, যে পটল বাবু খাবে। পটল কি? পটল, চাল পটল। ও এই যে চাল পটল হয়ে গেছে এখানে অলরেডি, চাল পটল। আর ওখানে ভাত রয়েছে। আমাদের ভাত আগে হাঁড়িতে করতো, এখন মা ডেকচিতে করে, তার কারণ হচ্ছে ইন্ডাকশনে হয় ভাতটা, হচ্ছে সব কাটাকাটি করবে পালাও এবারে। আর কি হচ্ছে? ঢেঁড়স সিদ্ধ। দাঁত দেখেছো? জম্বি। আজকে আর ই করবো না, জম্বি দাঁত। পান খাইনি, এখানে রান্না করে আর আয়না দেখে। আজকে আর ডাল করবো। গ্যাস্ট্রিক সেরেছে? কমেছে, ওই তার মধ্যেই চলছে। তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার, ওয়েদারটা বেশ ভালো। সকাল মানে রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে, বা রাত্রি বলবো না, কালকে থেকে। কালকে তো সারাদিন মেঘলা ছিল কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু কালকে রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। এখনো টিপি 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 পড়েই যাচ্ছে বৃষ্টি। তো এবার আমি যাবো স্নান করবো, পুজো দেবো, এখন অনেক কাজ রয়েছে। আর এই যে কত আগে ব্রেকফাস্ট আমি হচ্ছে ইয়ে করেছি, রুটি সেকে দিয়েছি, আমার খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে। আর ইনি রোজ এরকম ইঁদুরের মধ্যে খায় আর একটু করে রেখে দেয়। মা সব খায় না। ওটাও তুমি পুরোটা খাবে তো? হ্যাঁ, আমি জানি তো, ওই রকম রেখে দেবে। ওগুলো হচ্ছে গিফট। আল্লাহর অবস্থা দেখো, কালকে আমরা ভিডিও করেছিলাম এই শাড়িটা পরে। এটা আমি ইনস্টাগ্রামে তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কার শাড়ি গেস করতে। তো দেখো শাড়িটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর, অনেক পুরনো, অনেক আগেকার দিনের শাড়ি, কিন্তু এখন আবার এই সবগুলো উঠছে, বুঝলে। তো সিল্কের ওটা। আর এগুলো করেছে সৌরভ। আমরা এইগুলো এখন গুছাতে হবে, যেগুলো কাঁচা সেগুলো বার করতে হবে। আর এই শাড়িটা তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কার গেস করতে, আমি ইনস্টাগ্রামেও বলেছিলাম, তোমরা অনেকে গেসও করেছো, কিন্তু এখন বলবো না, কারণ তোমাদেরকেও গেস করে বলতে হবে ওটা কার শাড়ি। গেস করো আর কমেন্ট করো, ঠিক আছে। তো স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই নতুন নাইটিটা হচ্ছে পরেছিলাম, বুঝলে। এটা প্রচন্ড ঝুল, আমি এত লম্বা নাইটি পরতে পারি না। আমার নাইটি মানে আমার পায়ের গোড়ালি পর্যন্ত হলেই ঠিক আছে, ওর বেশি হয়ে লটকাচ্ছে। মানে আমি পুজো দিচ্ছিলাম তো, আর আজকে বৃষ্টি হচ্ছে, পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে বাইরেটা, একটু হলে যাচ্ছিলাম মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল আমার মুখটা থেতে। তো
তো ওটাকে আমি এখন মারবো। আমি আমার নাইটি সমস্ত কিছুই যেগুলো আমি বড় হাতা স্লিভলেস যেগুলো থাকে ওগুলো না, যেগুলো বড় থাকে আর বড় হাতে থাকে সেগুলো আমি একটু নিজে কারিকার্য করি ঘরে। তো এখন আমি এটারও কারিকার্য করব, আর ওটাও দেখলাম সেম বড়ই রয়েছে, তো দুটোর এখন আমি কারিকার্য করব, মানে কাটিং করতে হবে হাতে, সুতো দিয়েই আমি করি। তো ঝটপট ওইটা করে নিই, কারণ না হলে এই নাইটিটা আমি এখন যদি পরি এই অবস্থায়, তাহলে আমাকে আর তোমরা পাবে না খুঁজে, আমার মুখ খুব ভোতা অবস্থায় পেতে পারো। এই যে আমার জামাই দোকান থেকে চলে এসছে, বাংলাদেশি ভাষায় বললাম। জামাই বল, বড়দের তো জামাই বলে বাংলাদেশিরা। চলে এসছে, আর আমি এখানে এই যে সেলাই করতে বসেছি আমার সরঞ্জাম। ইয়েস। তো অনেকটা সময় ধরে সেলাই করছিলাম, এখন দুপুর হয়ে গেছে, খিদেও পাচ্ছে, সৌরভ দোকান থেকে চলেও এসছে। তো এখন গিয়ে লাঞ্চটা সেরে নিই ঝটপট, তারপরে এসে আবার করবো। এই যে এইটা পুরোটা হয়ে গেছে, এই যে হাতে হেম সেলাই করে দিয়েছি আমি, এরকম করে হেম সেলাই করে পুরোটা মুড়ে দিয়েছি। হাতা ফাতা করতে হবে, সাথে আবার ওইটাও করতে হবে। তো চলো এসে করবো, আগে লাঞ্চটা সেরে নিই, অনেক দুপুর হয়ে গেছে। এই যে বসেও গেছে, ওকে আবার খেতে দিতে হবে। মা গেছে স্নান করতে, সিম্বা খেয়ে ঘুমাচ্ছে। এই যে ঢেঁড়স সিদ্ধ আর ভাত, এ নাও। ঢেঁড়স দিয়ে ভাত কেমন লাগে খেতে? কেন, টাকা পয়সা ঢুকেছে নাকি? তোমাদের কার কার এরকম ঢেঁড়স সিদ্ধ খেতে ভালো লাগে বলো। আর খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, পচনটাও খুব তাড়াতাড়ি হয়, খেয়ে খাওয়ার সময় বুঝতে পারলাম। এখানে আবার স্ট্যান্ড রেখেছি, এটা আমাদের এখন নেওয়া হয়েছে। এটা নতুন না, অনেকদিনই ছিল, কিন্তু অত কাজে লাগতো না, এখন চেয়ার টেবিলটা হয়ে কাজে লাগছে বলো। খেতে মানে ফোনটা এরকম ভাবে রেখে দেখা হয়। ওয়েদার কি চলছে, কি ঝড় আসবে, কি বৃষ্টি হবে, সেটাও এখন দেখবে আর খাবে। আর আমি দেখবো হচ্ছে গোপাল ভাঁড়। এই যে চাল পটল রেসিপিটা একটু বলবে কিভাবে করো? এখন শরীরটা ভালো লাগছে না, বলা যাবে না, সিক্রেট, তাই তো? দেখি দেওয়া হবে একদিন, দেখি। হ্যাঁ, আমি একবার করেছিলাম, মা বলে বলে দিয়েছিল, করেছিলাম। বেলা হয়ে গেছে তার জন্য। দাও, আমাকে দাও। কিছুই না, খুব সোজা। যে করে তার কাছে তো সোজা হবেই, বললে একবার দেখলে মনে হবে, তখন সোজাই মনে হচ্ছে না। চালের পোলাও, পটল পোলাও, ওই ওরকমই ধরনের। এটা শুধুও খাওয়া যায়, একটু শুকনো শুকনো, মানে এইটা ঝরঝরা হতো, ভাতটা আজকে একটু ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, আবার চাল বেশি শক্ত হলে খাওয়া যায়। হ্যাঁ, আমার তো এটাই ভালো লাগে। দেখো, একটা ঘর থেকে জেগে এসে আবার আরেকটা ঘরে শুয়েছে। ওই ঘরটা এতক্ষণ শুয়েছিল, এখন মাদের ঘরে এসে শুয়ে পড়েছে। কেন গো, ঘুম পাচ্ছে? যাও চাটা করো, যাও চা করো, যাও চা করো, চা করো, ওটো চা করো, চা করো, চা করো। ও ভগবান, কোথায়? আমার ভালো লাগে না চা। দেখো, জোর জবস্তি টেনে এনে চা করাতে হয়, দেখেছো? একটু নিজের থেকে উঠে চা করে না, কতবার বলে বলে পায়ে ধরে তারপর এসে চাটা করে। তুমি কোনোদিন আমার হচ্ছে কোনো প্রশংসা কোথাও করেছো কি? করছি। এটা কি দেখো? হ্যাঁ, ক্যামেরাটা নাকের মধ্যে ঢুকিয়ে দাও না, আমি নাকে কি হয়েছে তাই দেখছি। নাকে কিছু একটা হয়েছে, আচ্ছা, এখন ফাটাচ্ছে, নাকে ছাঁকা খেয়েছি আমি। খুব সুন্দর চা করে, কিন্তু আমি প্রশংসা করি না। তুমি প্রশংসা তো দিও না, করো। খুব সুন্দর চা করে। কোনোদিন বলো না, না আমার এটা করে দাও, ওটা করে দাও, সারাক্ষণ লোকের কাছে। আমি তো বলি, সেদিনকে হোয়াইট সস পাস্তা খেতে ইচ্ছা করেছে, যার মিনি ব্লগ তোমরা দেখতে পাবে ফেসবুক পেজে, সেটা করে দিয়েছে। করে দিয়েছি ঠিক কথা, কিন্তু এটা তুমি এখনো মনে হয় পেটে আছে, ওই জন্য মনে আছে। আর কতদিন পর ওটা না, পেটে নেই, আমার পরের দিনেই পেট থেকে বেরিয়ে যায়। হ্যাঁ, তাহলে এখনো মনে আছে, মানে আছে, কিছুটা আছে, ওই জন্য মনে আছে। এই কিরকম কথা, কিছুটা আছে মানে পেটে থাকলে মনে থাকবে, হ্যাঁ, পেটে না থাকলে মনে থাকবে মনে না। থাকবে না, ভুলে যাবে। আচ্ছা। তখন আমার জন্য কেউ কিছু বানায় না, তখন কত নাটক। না, হোয়াইট সস পাস্তা বানিয়ে দিচ্ছে, এবারে লিট্টি চোখা বানাবে। তোমার মাথা বানাবো, চলো এখান থেকে যাও, তো সারা লিট্টি চোখা খাচ্ছি। আমি তো আবার রান্না করার জন্য বসে আছি। তুমি সকাল থেকে রান্না করে কতবার আসো? যতবার আমার দরকার পড়বে আমি ততবার আসবো। তুমি আসো রান্না করে সকাল থেকে একবার? এই চামচে বাড়ি মারবো বলে দিলাম, যাবেন বাজে ছেলে একটা। না, আমি ভালো, কালকে আমার দুটো নাইটি, না খুব ভালো, কালকে আমার দুটো নাইটি কিনে দিয়েছি। এছাড়া কিনে দিলে ভালো, সব বউদের কাছেই দিলে ভালো, সব বউদের কাছেই দিলে ভালো। যেমন তোমার ওই দিলে ভালো, তেমন আমার কাছে দিলে ভালো। কি দিলে ভালো, কি বলতে চাইছো?
বলে তোমার খাবার করে খাওয়ালে ভালো, আর তুমি আমাকে একটু কেনাকাটা শপিং টপিং করে দিতে পারো। আচ্ছা আচ্ছা বেশি বেশি না, ও বেশি ওকে তোমরা একদম খারাপ দিয়ে টেনে দেবো একেবারে। ভালো কথা সবাই বলতে যাচ্ছিলাম না তুমি আবার ডবল মিনিং এর কথা কেন বলছো? তোমার খারাপ দিয়ে মুখ ডবল মিনিং এর কথা তুমি বলেছো, আমি না। তুমি তো বললে। তুমি বলেছো, তুমি ভেবেছো ডবল মিনিং। না কিনে দিই কি না দিই মানে সবসময় ও ভালো, আমার কাছে ওই ভালো, ওর থেকে ভালো আর কেউ হতে পারে না, ওর থেকে ভালো আর কেউ হতে পারে না। না তোমার থেকে ভালো শুভম, আমার থেকে ভালো সুরজিৎ, আমার থেকে ভালো বিজয়, তারপরে আর কে কে আছে? আচ্ছা ঠিক আছে, টাটা। না রাখো, না নাকি শোনো, আরো অনেকে আছে। এ নাও খাও খাও, তুমি খাও খাও, তুমিও খাও খাও। সারাদিনে একবার চুলায় আগুন জ্বালায়, তাতে আবার কত রকম কথা। একবার আগুন জ্বালাই, আয় আয় তোর মুখে আগুন জ্বালাও, আয়। তোমরাই বলো লোকে কতবার দেখে চোখে চুলায় আগুন জ্বালাচ্ছে। তাহলে একজন তো জ্বালাচ্ছে, এমনি গ্যাসের দাম বেশি, কত আমি কি জ্বালিয়ে রেখে দেবো চুলাটা? তুমি টাকাটা দেবে? এমনি গ্যাস বেশি ধরালে গ্যাস পুচ্ছে করে। গ্যাস শেষ। শেষ, যাও বুকটা করো, গ্যাসটা বুক করো। কেন? আচ্ছা তোমরাই বলো তাহলে এমনি এমনি কেন আমি চুলা জ্বালাবো? একদম তো জ্বালাচ্ছে, তাও এর হচ্ছে না, কুটনামি সারাক্ষণ মাথার মধ্যে গিজ 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 করছে। এই নিয়ে এই বইটা তুমি কতবার দেখছো গুনে হিসাব করে বলতে পারবে কি? হ্যাঁ হচ্ছে, সবই মানলাম। তোমার মতো পাগল হলে এই বইটা যতবার এই বই তারপর আরো আছে কি সব বইগুলোর নাম? আমি জাস্ট বলার জন্য বললাম কি সব, ঠিক আছে? 3D হ্যাঁ বলো তো। লাগান, হ্যাঁ তারপরে আরো অনেক মুসে দোস্তি করার দিন আর মুসে সাথী করার দিন। আরো কি সব বইগুলো রয়েছে, মানে এই বইগুলো যতবার দেবে এ ততবার দেখবে পাগলের মতো বসে বসে হাসবে। তার মানে এর মতো পাগল কি আর কেউ আছে? মোটেই না, তুমিই পাগল, তুমিই পাগল। তো গাইস অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 10:30 বাজতে চায়। তো এবারে আমাদের বাড়িতে আরো দুজন এসছে। কে এসছে দেখবে? ওদের আসার কথা ছিল দুপুর বেলা, রাত হয়ে গেছে কারণ দেরি করেই এসছে, ওই জন্য রাত হয়ে গেছে, অতটা দূর থেকে আসবে। আর এতক্ষণ তুমি কোথায় ছিলে সেটা আগে বলো, তারপর দেখো। আমি গেছিলাম একটু ক্যারাম খেলতে। এ দেখো কে এসছে কে এসছে কে এসছে, এই দেখো। কেমন আছে এখন? ভালো আছে মোটামুটি। ওর শরীরটা খুবই খারাপ, তাই জন্য ওদের চ্যানেলেও ভিডিও এখন খুব কম আসছে। এই যে এসছে। কিরে কি করছিস এখন? আমিও বলবো, তুই? আমারও জ্বর, তো দুপুরবেলা আসার কথা ছিল। আমার শরীর খারাপ বলে আসি। তোর শরীর খারাপ? ও ভোটের জন্য এসছে অ্যাকচুয়ালি, কালকে ভোট আমাদের এখানে। আমার কি হবে? আর এই ওষুধ। হ্যাঁ তোর কি ভোট হবে? হ্যাঁ তোর কেন ভোট হবে? আমারটা তো তোদের সাথে আসতে এবারে আসেনি না। চলে এসছে, তুই ভোটের নাম চলে, তুই যেহেতু বিবাহিত হয়ে গেছিস তো তুই, তাই ওষুধ আছে এখন, সব দেবার এগুলো খাবে এখন। হ্যাঁ ভিটামিন ঠিক আছে, খেয়ে নে ওষুধ। তোর খাওয়া হয়ে গেছে? না খাও, ওকে খাই দিই। ওই খাই দিয়েছিস? খেতে দেবে না? মুখটা দেখো খালি, মুখটা দেখো এরকম পুরো আছে মুখটা। আর বলবে, আর মাকে যখন ব্লগে এই ছবিগুলো দেখায়, মা বলে আমার এরকম ছবি কখন তুলিস তুই? কি বাজে বাজে একটা ছবি তো। তোমার চুলফুলের যে অবস্থা করে দেখো, দেখো না। কি করবো, আমার চুলগুলোই এরকম সবাই। তো যাই হোক, এবার একটু ডিনার করি। চলো তোমাদের করে যাচ্ছি। বোনকে ডিনার দিচ্ছে, আগে মাছ দিয়ে দিই। মেয়ের জন্য মাছের পিসটা বাঁচিয়ে রেখেছে। মাছের সাইজটা তোমরা দেখে বুঝতে পারছো, হাতের মতো। বোয়াল মাছের লেজা, তুই কি বোয়াল মাছ খেতে ভালোবাসিস বলে? বোয়াল মাছের লেজাটা ভালোবাসি। বোয়াল মাছের লেজা খেতে ভালোবাসিস? বলেছি একটু বড় করে খাই। মেয়ের জন্য স্পেশালি মা মাছ কাটিয়ে এনেছে। বেশি কেউ না খেতে পারে। আরে মেয়ে এসছে বলে এত বড় বোয়াল মাছ। আমি আর চাল মগজটা এইটুকুনি দিচ্ছ কেন ওকে? না ওইটা দেবাকে দিয়েছিলাম, দেবা খায়নি। ও খেয়ে নে, অনেকটা জার্নি করে এসেছিস। কটার সময় বেরিয়েছিস বাড়িতে? 5টার সময় বেরিয়েছে, বাড়ি ঢুকেছে 8:30টায়। বসেও গেছে, একবার ডাকেও নি আমাকে। তোমাকে প্রায় 15 মিনিট ধরে ডাকা হচ্ছে। কি কি বললাম? কি বললাম? এই যে বড় লেজাটা নিয়ে বসেছে, দুপুরবেলা দেখাচ্ছিলাম। আমিও তো বললাম এক বিদ্যার লেজা। এটা আমার ভাত, আমি এত ভাত খাওয়াবো না, আমাকে কমিয়ে দাও। জল দেবে? আর এই যে
আমার ছোটর খাওয়া হয়ে গেছে, ছোট চোখ মুখটা একটু রাগি রাগি মনে হচ্ছে দেখে, দেবাকে দেখতে মানে দেখে ওর পছন্দ হয়নি। আমি সেদিনকে ব্লগে বলছিলাম। এদের সব জ্বরে পড়েছে। আরে তুই টানছে পা ধরেই, দেখো দেখো কি রে। শেষ করো না ভিডিওটা, শেষ করো না, শেষ করো না। আরে কি শেষ করবো, কি শেষ করবো বল। গেঞ্জি ছিঁড়েছে। আমার HRX এর গেঞ্জি। তো গাইস, তোমাদের আমাদের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। এইটুকুই। কালকে ভোটের জিনিস, না কালকে প্রথমবার ভোট দেবে। তো ডিনার করে আসলাম, পেটটা আমার ভরলো। আমার বর তো আমার জন্য মানে টেনশন করে না আমাকে নিয়ে যে বউটা কি খাবে বা কিছু, কারণ সন্ধ্যাবেলা বলেছিলাম যে ও যদি এখন খেতো তাহলে ডিনারটা আর হতো না। তাহলে পূজার চুরমুরটা এনে দিল, আমি কি করে হজমটা করে খেলাম। ও চুমু খেয়েছো? নিজে খালি আড্ডা মারতে যাবে। তো আমার যদি এখানে 2-4টে বান্ধবী থাকতো বা বন্ধু থাকতো ভালো হতো, একটু আড্ডা মারতাম। আশেপাশে কেউ থেকে থাকলে কমেন্ট করো তো। হ্যাঁ, তাহলে আমি রোজ সন্ধ্যাবেলা করে যাবো তোমার মতো ক্যারাম খেলতে। তো গাইস, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। কালকে নতুন একটা ব্লগ তোমরা দেখতে হবে। আর নতুন জিনিস মানে না, আমার জন্য নতুন, ফার্স্ট টাইম তোমার জন্য। ফার্স্ট টাইম আমি কালকে ভোট দিতে যাবো। আমার এখানে একটা নীল নীল দেখা যাবে। ফার্স্ট টাইম ভোট দিতে বুড়ি বয়সে কি, বুড়ি বয়সে হয়তো আমার একটু নাই লেট হয়েছে, কয়েক বছর লেট হয়েছে, তার বলে বুড়ি হয়ে গেল। আচ্ছা যাই হোক, তোমার কথা আমি ধরি না, কোনো পাগল ছাগলের কথা আমি ধরি না। তো কালকে আমি ভোট দিতে যাবো, ব্লগ করবো, সেটা ছাড়বো। আমার ছেলে মেয়ে যখন হবে তখন দেখবে আমার মা প্রথম ভোট দিতে গেছিল, তোমারটা দেখতে পাবে না। আমারটা কি দেখতে হবে বলো তো? আমি আর তুমি একসাথে ভোট দিতে গেছি। তো আজকে মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। কালকেই দেখা হবে, টাটা।